আল কাদেরিয়া রেস্টুরেন্ট পুরো ঢাকা শহরের কিন্তু খুব পরিচিত একটা রেস্টুরেন্ট, আর এখানকার খাবার কিন্তু খুবই সুস্বাদু এবং দামটাও কিন্তু খুব রিজনেবলের মধ্যে পাওয়া যায়। তো আজকে চলুন যে দেখি কি খাওয়া যায়। আমরা এসেছি আল কাদেরিয়া রেস্টুরেন্টে অনেকদিন পরে, আর আমরা আজকে এখানে ডিনার করবো। আল কাদেরিয়াতে সব থেকে বেশি আসা হয় যখন বিকেল বেলা হয়, আর নয়তো একদম সকালবেলা নাস্তা খাওয়ার জন্য, কারণ এখানকার গ্রিল চিকেন আর সকালের নাস্তা এত বেশি ভালো লাগে আমার, বেশিরভাগ সময় আসা হয়। তো আজকে এসেছি ডিনারের টাইমে, তাও মাত্র 10:30টার সময় এসেছি, যেটা অনেক লেট হয়ে গিয়েছে। দেখি কোন খাবারগুলো পাবো কোন খাবারগুলো পাবো না। এটার মধ্যে অনেক খাবারগুলো আজকে ছিল না। যাই হোক, আপনাদেরকে একটু ভালোভাবে আমি মেনুটা দেখাই, যেন আপনারা যখন নেক্সট টাইমে কখনো আসেন তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন কোন খাবারটা আপনারা খেতে পারবেন এবং কি কি আছে মেনুতে, দাম কেমন পড়বে, সবকিছু কিন্তু ডিটেলস আমি এখন শেয়ার করে দিই। আপনাদের অনেকেরই আগে বলতেন যে আমি নাকি আগে মেনু শেয়ার করি না বা ডিটেলসে শেয়ার করতাম না, এখন কিন্তু আমি সব ডিটেলসে শেয়ার করে দিই যেন আপনারা সবকিছুর আইডিয়া নিয়ে রাখতে পারেন। সো আমরা ভাবছিলাম যে খিচুড়ি খাবো, কারণ আমার প্রচন্ড খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, কিন্তু আসলে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, যার কারণে আজকে ওদের খিচুড়িটা অ্যাভেলেবল ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তো আমরা ভাবলাম তাহলে আমরা এই আখনি বিরিয়ানি বা সর্ষে বিরিয়ানি বা তেহারি এটা ট্রাই করি। এটা কিন্তু আমি এর আগেও খেয়েছি, বেশ অনেক মাস আগে খেয়েছিলাম, দেখি এখন তাদের টেস্টটা কি সেম আছে কিনা। তো আমরা নিয়েছি হচ্ছে বিফ তেহারি, এটা খুবই মজার একটা তেহারি। এটা হচ্ছে সরিষার তেল, মানে সরিষার মধ্যে এটা রান্না করে মেবি, এই জন্য এটার নাম সরিষা তেহারি। আমার যখন আল কাদেরিয়াতে আসি, বিশেষ করে এই টাইমটাতে, এখন বাজে 10:30 বাজে প্রায় রাত, তো এই সময়টাতে আমি এই জিনিসটাই খাই। আর আমার সাথে আজকে আছে অ্যাজ ইউজুয়াল আম্মু আর হচ্ছে নাইম। তো লেটস সি, এটা ওর তুমি আগে খেয়েছো সরিষা তেহারি? আমি রেগুলার খাই। আমার খুব ভালো লাগে সরিষা তেহারি, আমার কাছে খুব ভালো লাগে। আর আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে বারবিকিউ চিকেনটা আর হচ্ছে গ্রিল চিকেনটা। কিন্তু আজকে গ্রিল চিকেন নাই, কারণ মানে 10:30 বেজে গেছে প্রায়, এই কারণে গ্রিল চিকেনটা খেতে পারলাম না। 2 দিন আগেই খেয়েছি, তো এই কারণে এখন যেটা আছে সেটাই খাই। এই হলো তাদের সর্ষে তেহারি, যেটা 280 টাকা সম্ভবত, এবং এটার সাথে আমরা আরো অনেক কিছু নিয়েছিলাম। আর এটার সাথে কিন্তু এই যে মিষ্টি পোলাও যেটা আমরা বলে থাকি বা জর্দা বলে থাকি, এই জর্দাটাও কিন্তু এটার সাথে পেয়ে যাবেন। তো আমরা নিয়েছিলাম অনেকগুলো, আমরা আপাতত 2টা জর্দাই দিতে বলেছিলাম, কারণ আমরা জর্দাটা পছন্দ করি না। আমি একটু খাই জর্দা, কিভাবে খাই আপনাদেরকে দেখাই। আমি কিন্তু অনেক মানে খাদক না, তবে আমি কিন্তু খুব মজা করে খেতে পছন্দ করি, যে কোনো খাবার অনেক এক্সপেরিমেন্ট করে খেতে পছন্দ করি। আর এই যে তেহারিটা দেখছেন, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তেহারিতে কিন্তু মাংস ভরপুর থাকে, বিফ তেহারি, আর এটার যে মশলাটা খুবই হালকা মশলা থাকে, একেবারে হালকা মশলা। আপনি মানে বুঝতে পারবেন কি কি মশলা এটার মধ্যে দেয়া আছে। খুবই সিম্পল মধ্যে রান্না করে থাকে, একদম গরম গরম তেহারি দিচ্ছিল, তো যার কারণে গরম গরমটা খেতে বেশি ভালো লাগছিল। তবে কিন্তু পুরান ঢাকায় যেরকম মাখা মাখা পাওয়া যায় ওরকম মাখা মাখা না, কিন্তু একদম ঝরঝরা টাইপের। আর আমার কাছে তো ভালোই লাগছিল, কারণ গরম গরম খাবার না খাওয়ারই মজার আলাদা। তো আমি আরেকটা মজার কাজ করি, সেটা হচ্ছে আমি যখন এই ধরনের তেহারি গুলো খাই বা বিরিয়ানি খাই, তখন কি করি, যখন মিষ্টি কোনো আইটেম সাথে থাকে, মানে এই ধরেন জর্দা, এই জর্দাটা মিক্স করে এটার সাথে খাই। বিশ্বাস করেন এটা অনেক মজা লাগে। আপনারা যদি কখনো ট্রাই না করেন, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কেমন টেস্ট? ভালো, মজা। সরিষার টেস্ট পেয়েছো কোনো? হ্যাঁ, কিছুটা সরিষা দিয়ে সরিষা, আর ভেতরে ছোট ছোট আলু, মানে সরিষার তেলে রান্না। হ্যাঁ, সরিষার তেলে রান্না। তারপর আমরা নিয়ে নিলাম ফালুদা। তো এই ফালুদাটা আমার খুবই পছন্দ। এটার দাম এখন 195 টাকা হয়ে গিয়েছে, আগে আরো অনেক কমে খেতাম, 160 না 70 করে ছিল। তো যাই হোক, এখন তো সবকিছুরই দাম বেশি, তাই এটার একটু দামটা বেড়ে গিয়েছে। তবে এই ফালুদাটা অসম্ভব মজাদার, আমার কাছে এত বেশি ভালো লাগে। এটার ভিতরে এত ফ্রুটস দেয়া থাকে এবং এত এত ভালো লাগে, উপরে একটা ম্যাঙ্গো আইসক্রিম দেয়া থাকে। আমার কাছে খুবই পছন্দ এই ফালুদাটা। তো আমরা 3 জনের জন্য 3টা ফালুদা নিয়েছিলাম। আমার খাওয়া দাওয়া আগেই শেষ হয়ে গিয়েছিল, ওনাদের শেষ হয়নি, তাই আমি একটু ওয়েট করছিলাম। তবে এই ফালুদাটা আমার কাছে খুবই ভালো লাগে। ওভারঅল
আমার সব খাবারই ভালো লাগে ওদের, শুধু একটু প্রাইসটা হাই হয়ে গেছে এখন। এটা হয়তো বা হতেই পারে, কারণ এখন তো সবকিছুর দাম একটু বেশি। তবে আমার কাছে বেশিরভাগ টাইমে এখানে এসে খেতে ভালোই লাগে। ব্যাক করছি বাসায়, তো ডিনারের জন্য মেনলি এসেছিলাম। তো আজকের খাবারটা ভালোই লেগেছে, গরম গরমে ছিল। আসলে কাদেরিয়াতে সবসময় আসা হয় তো ওভাবে কখনো মানে রিভিউ দেয়া হয় না। তাও অনেক টাইপের রিভিউ দিয়েছি এর আগেও, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে অনেক টাইপের রিভিউ আছে। আপনারা যারা দেখেননি তারা যেয়ে দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটাতেও লাইক দিয়ে দিবেন। সো বাই বাই।